27 টাকলাপ্রাম কোথা থেকে সেটা বুঝতে হবে, শিল্পকলা থেকে। এটা হলো অ্যাক্টর টিকিটের নির্বাচন, এখানে অনেক অতিথি শিল্পীরা আসছে। সেটা হচ্ছে আমাদের কাল্লু মামা রাশেদ, তারপরে আমাদের শাহীন অভিনেতা, তারপরে সুদূর রাসেল আফ্রিদি, এরপরে হচ্ছে আমাদের বিশিষ্ট চিত্র পরিচালক এবং হচ্ছে অভিনেতা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে ঢাকা মগবাজার শিল্পকলা একাডেমি। আজকে আমার সাথে আছেন আমার প্রিয় ভাইটি রাসেল ভাই, এই যে আমি দেখাচ্ছি। ও রাসেল ভাই, আরে যে জ্যামেতে ভাই চাইছি, আল্লাহ মাহবুব ভাই প্রচুর জ্যাম। হ্যাঁ, অনেক রিক্সা আছি, শান্তিতে আছি, কাকার সাথে আইতেছি। একটা রিক্সা নিয়েছি আমরা মগবাজার নেমে শিল্পী একাডেমি। আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে শিমুল ভাই, রিয়াজ ভাই, ওনাদের সাথে দেখা করবো। ময়না ভাইয়ের সাথে দেখা হবে না? আমার খাগড়াছড়ি ময়না ভাই এলাকা দর্শক, এই হলো আমাদের ঢাকা শহরের প্রবলেম। এমন একটা রাস্তা আপনি না পারবেন সুস্থভাবে গাড়ি দিয়ে যেতে, আবার না পারবেন সুস্থভাবে হাইটা যেতে। আস্তে আস্তে প্রচুর জ্যাম। রাসেল ভাই কেমন আছেন? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালোই। কোথায় রওনা হয়েছেন? আমরা উত্তরা থেকে আমরা শিল্পকলার উদ্দেশ্যে রওনা হয়েছি। অলরেডি শিমুল ভাই, আমার রিয়াজ ভাই আমার অনেক আগে ফোন দিচ্ছে, সকালে বলছে যাওয়ার জন্য, কিন্তু আসলে ভাবছিলাম যে দুপুরে বাইর হবো, বাট দুপুরে বাইর হইতে হইতে একটু লেট হয়ে গেছে। আর জ্যাম, প্রচুর জ্যাম ঢাকা শহর, এই কারণে সমস্যা হয়ে গেছে। এখন আবার এই জ্যাম ছাড়িয়ে দিচ্ছে। চলে আসলাম ইতিমধ্যে শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা। আচ্ছা, বিল আমি দিচ্ছি। চলে আসলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমরা ভিতরে প্রবেশ করবো এখনই। কেমন হয়েছে? ভালো হয়েছে। শিল্পকলা